নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। একটা সঠিক গর্ভধারণের জন্য দরকার একটা সঠিক প্রস্তুতি। তার কারণ আপনার শরীরকে গর্ভধারণের জন্য আগে থেকে প্রস্তুত করতে হবে। আপনার ডায়েটটা কেমন হওয়া উচিত সেটা জানা দরকার। তার পাশাপাশি আপনার শরীরটা ঠিক কতটা ফিট সেটাও আপনাকে জানতে হবে। এই সবগুলো যদি একভাবে সমান তালে আসে তবেই কিন্তু একটা সুস্থ এবং সফল গর্ভধারণ হবে। তো এই সুস্থ এবং সফল গর্ভধারণের জন্য মাদারহুড হসপিটালে শুরু হয়েছে প্রি কনসেপশন ক্লিনিক। প্রি কনসেপশন ক্লিনিক নিয়ে আজকে আমরা কথা বলবো। আর আমাদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক, আমাদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ ডায়েটিশিয়ান এবং আমাদের মধ্যে রয়েছেন ফিজিওথেরাপিস্ট। তো আমরা তাদের মতামতগুলো শুনবো যাতে আপনারা গর্ভধারণের আগে নিজেদেরকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য বা সফল হওয়ার জন্য এখানে আসতে পারেন। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্টরা, আমরা একে একে আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। তো ডক্টর মনিকা কুমারী রয়েছেন, নমস্কার ম্যাডাম, বিশিষ্ট গাইনোকোলজিস্ট। ডায়েটিশিয়ান রাজশ্রী পাল রয়েছেন, নমস্কার জানাচ্ছি। এবং ফিজিওথেরাপিস্ট রয়েছেন সিরিন সাবনাম, নমস্কার জানাচ্ছি আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে। ডক্টর মনিকা কুমারীর কাছে আমি আবারও প্রশ্ন রাখছি, যেটা যে ম্যাডাম এই প্রি কনসেপশন ক্লিনিক বলতে আসলে কি বোঝায়, এটা কি? ক্লিনিক মানে হচ্ছে এমন একটা মেডিকেল সার্ভিস যেখানে কোনো কাপল ডক্টর কাছে গিয়ে চেক আপ করে, কাউন্সেলিং করে, বেবির জন্য প্রিপারেশন নেয়। মানে বেবি কনসিভ করার আগে মা আর বাবা দুজনকে হেলদি করার জন্য যে গাইডেন্স দেওয়া হয় সেটা এখানে হয়। তো আজকের দিনে ম্যাডাম এই প্রি কনসেপশন ক্লিনিকটা জরুরি হয়ে পড়ছে কেন? হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট এটা আমরা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে এখন অনেক কাপল আছে যেটা ডিফারেন্টভাবে লাইফস্টাইল মডিফিকেশন দরকার, যেরকম স্মোকিং স্টপ করার জন্য, অ্যালকোহল ইনটেক কমানোর জন্য, স্ট্রেসকে কন্ট্রোল করার জন্য, সেটা আমরা এখানে গাইড করি। 2 নম্বর হচ্ছে জানতে হবে কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েড আর পলিসিস্টিক ওভারি। এইগুলো ডিজিজকে আইডেন্টিফাই করা প্লাস একে কন্ট্রোল করা, এই দুটা খুব ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে মেডিকেল, যদি কোনো মেডিসিনে আছেন, ধরুন ওই মেডিসিন হয়তো প্রেগনেন্সির জন্য সেফ নয়, হয়তো ওটা নিয়ে অ্যাবনর্মাল বেবি হতে পারে, সেটা হয়তো স্টপ করতে হবে অথবা এই মেডিসিনকে পাল্টে দিতে হবে, যেটা আমরা সেফ মেডিসিনটা নিতে পারি। এছাড়া কোনো ভ্যাকসিনের প্রভিজন আছে কিনা, যেমন রুবেলা ভ্যাকসিন হতে পারে, হেপাটাইটিস বি, এইগুলো ভ্যাকসিন নেওয়া দরকার আছে কিনা সেটা আমরা চেক করি। এছাড়া কিছু রিস্ককে কমানো যায়, যেমন কোনো মিসক্যারেজ হওয়ার সম্ভাবনার রিস্ক আছে কিনা, একটপিক প্রেগনেন্সি হওয়ার রিস্ক কতটা আছে, এটা আমরা আলোচনা করি। এটা ছাড়াও আমরা কিছু ডায়েটিশিয়ান অ্যাডভাইস করি, যেটা আমার কাছে ডায়েটিশিয়ান অলরেডি আছে, ফলিক অ্যাসিড ইনটেকটা অ্যাডভাইস করি, যেটা উনি ডায়েটিশিয়ানটা নিয়ে বলবেন। মানে ইন শর্ট হচ্ছে প্রি কনসেপশন কাউন্সেলিং এমন একটা প্রিপারেশন সেন্টার যেখানে আমরা হেলদি মাদার আর হেলদি বেবিকে ফিউচারকে আমরা সেভ করি, ইনসিওর করি। একেবারেই ম্যাডাম একেবারেই ঠিক কথা বলেছেন। কারণ প্রেগনেন্সি ক্ষেত্রে দুটো ভয় আমাদের অনেকেরই থাকে। নাম্বার 1 হচ্ছে মিসক্যারেজ, প্রেগনেন্সি লস, আর নাম্বার 2 হচ্ছে অ্যাবনর্মাল বেবি। এই দুটো ভয় ভীষণই থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে এই প্রি কনসেপশন ক্লিনিক কি পুরোটা হেল্প করতে পারে? অনেকটা হেল্প করে। কেন, আমরা ওই রিস্কগুলোকে আইডেন্টিফাই করতে পারি যেটা হয়তো এই জিনিসটা বাড়িয়ে দেয়। ধরুন এজ ফ্যাক্টর হতে পারে, যেটা আমরা এখনই বললাম, কোনো মেডিকেল হেলথ রিলেটেড ইস্যু আছে কিনা, যখন ডায়াবেটিস থাকলে মানে কিছু নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, যেটা যদি কোনো হেলথ কন্ডিশন আছে, কোনো মেডিসিন যদি উনি খান, আমরা যদি এটা না চেক করি সেখানে বেবিটা কিন্তু অ্যাবনর্মাল হতে পারে। সেজন্য ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একেবারে। তো আমি একটু ম্যাডাম রাজশ্রী পাল ডায়েটিশিয়ান রয়েছেন, একটু আপনার কাছে আসবো। ম্যাডাম প্রেগনেন্সির জন্য ডায়েট ঠিক কতটা গুরুত্বপূর্ণ? এরকম অনেক মায়েরা আসেন যারা কিন্তু ওভারওয়েট ওবিস, তো কনসিভ করতে প্রবলেম হচ্ছে, হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার। তো তাদেরকে প্রথমেই আমরা বলি যে আগে নিজের সঠিক ওজনে আসুন, দেন ইজি হয়ে যাবে ব্যাপারটা কনসিভ করতে। তো ডেফিনেটলি একটা প্রেগনেন্সির আগে ডায়েট মানে খুব ভালোভাবেই আমাদের হেল্প করে, আমাদের অনেক রকম রিস্ক ফ্যাক্টর থেকে আমাদেরকে প্রিভেন্ট করে। যেরকম সঠিক ওয়েটে না থাকলে অনেক সময় রিস্ক দেখা যায় যে জেস্টেশনাল ডায়াবেটিস,
যেটা ডিউরিং দ্য প্রেগনেন্সি টাইম অনেক মায়েদের ডায়াবেটিস হতে পারে, ইভেন প্রি এক্ল্যাম্পসিয়া বলে একটা কন্ডিশন যেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন, যেটা প্রেগনেন্সি টাইমে হয়। তো এগুলো যদি একটা সঠিক ওয়েটে না থাকি, যদি প্রচন্ড ওভারওয়েট বা ওবিস থাকি, তখন কিন্তু এই রিস্ক কমপ্লিকেশন গুলো আমাদের প্রেগনেন্সিকে এফেক্ট করতে পারে, হয়তো আর্লি লেবার হতে পারে বা বেবির জন্য সেটা একদমই মানে ভালো নয়। তো তার জন্য ইম্পর্টেন্ট 2 নম্বর হচ্ছে সঠিক পরিমাণে ফলিক অ্যাসিডটা রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে কিনা, বিকজ ফলিক অ্যাসিড এমন একটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট প্রেগনেন্সির জন্য, যেটা কিন্তু আমরা যারা প্ল্যান প্রেগনেন্সি করে আমরা বলে থাকি যে সাপ্লিমেন্টটা কিন্তু আগে থেকেই নেওয়া উচিত, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড বোথ। কেন? বিকজ ফলিক অ্যাসিড আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কিছু নিউরাল টিউব ডিফেক্ট যেগুলো আমাদেরকে প্রিভেন্ট করতে সাহায্য করে, যাতে অ্যাবনর্মালিটি কোনো রকম না হয়, আর ওভিউলেশনটাকে বুস্ট করে, স্পার্ম কোয়ালিটিটাকে ভালো করে, যেটা কিন্তু অবভিয়াসলি প্রি কনসেপশন ক্লিনিক মানেই তো আমি চিন্তা ভাবনা করছি যে একটা ভালো প্রেগনেন্সি, হেলদি প্রেগনেন্সি কি করে হবে। তো সেখানে কিন্তু একটা মেয়ের ফার্টিলিটি যতটা আমরা দেখছি, একটা পুরুষের স্পার্ম কোয়ালিটি যাতে ভালো হয় সেটাও দেখবার দরকার। তো তার জন্য দুজনের দায়িত্বই কিন্তু ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে মাই ভালো খাবে আর বাবা বাইরের খাবার খাচ্ছে বা বাবার আনহেলদি ডায়েট, তাহলে কিন্তু হবে না। শিরিন শবনম ম্যাডামের কাছে আসবো যে ম্যাডাম, প্রেগনেন্সির আগে ফিজিওথেরাপির যে রোলটা সেটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভালো প্রেগনেন্সির জন্য? তো প্রথমেই বলবো প্রিকনসেপশন পিরিয়ড মিন্স বিফোর প্রেগনেন্সি টাইম, রাইট? তো এই টাইমের মধ্যে অনেকে অনেক রকম কমপ্লিকেশনস কিন্তু ডেভেলপ করে, মেনলি যে ওভারওয়েট, ওবিস, পিসিওডি কমপ্লিকেশন। তো সেক্ষেত্রে অনেক পেশেন্টই আসেন ফর ওয়েট কি করে ম্যানেজ করবো। অনেকে আছে যারা আন্ডারওয়েট পেশেন্টও আছে, শুধুমাত্র নয় কি ওবিস পেশেন্ট, আন্ডারওয়েট পেশেন্টেরও কিন্তু ফিজিওথেরাপি ইম্পর্টেন্ট। তো আমরা সঠিক গাইডলাইন্সের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু ফোকাস করি মাসকুলোস্কেলেটাল স্টেবিলিটির উপরে অ্যান্ড ফর কোর মাসল স্ট্রেংথেনিং এর উপরে। আমাদের কিন্তু কোর মাসল কিন্তু ফান্ডামেন্টাল কি ফর পেলভিক ফ্লোর, ঠিক আছে? পেলভিক ফ্লোর মাসলকে স্ট্রেংথেনিং করতে হবে থ্রু আউট প্রেগনেন্সি অ্যান্ড বিফোর প্রেগনেন্সি। তো এক্সারসাইজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ম্যাডাম, আপনি পেলভিক ফ্লোর এক্সারসাইজের কথা বলছিলেন, তো একটু যদি এই ব্যাপারটা নিয়ে আমাদের আরেকবার বলেন যে পেলভিক ফ্লোর এক্সারসাইজটা যারা চাইবেন করতে, তারা কিভাবে করতে পারেন? বেশিরভাগ মানুষই আমাদের কাছে আসেন এক্সারসাইজ করার মেন কনসেপ্টটাই থাকে ফর নর্মাল ডেলিভারি। আর নর্মাল ডেলিভারির জন্য আমাদের যে মেন মাসলটাকে অ্যাক্টিভেট করে সেটা পেলভিক ফ্লোর মাসল। পেলভিক ফ্লোর মাসল জাস্ট যে এক্সারসাইজটা আমরা বেশি পরিচিত সেটা কিগেল এক্সারসাইজ। তো কিগেল এক্সারসাইজটা আমরা কিভাবে পারফর্ম করব ইন ডেইলি বেসিসে? তো কিগেল এক্সারসাইজ ইজ জাস্ট লাইক হোল্ডিং ইউর ইউরিন। ইউ হ্যাভ টু পাস ইউর ইউরিন, বাট নাও ইউ আর ট্রাভেলিং। সেই সময় আমরা যে প্রস্রাবটা ধরে রাখতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, হোল্ডিং ইউর ইউরিন অ্যাট লিস্ট 10 সেকেন্ড টু 30 সেকেন্ড। আচ্ছা, 10 সেকেন্ড টু 13 সেকেন্ড আমরা কিন্তু ইউরিনটাকে ধরে রাখার চেষ্টা করব, জাস্ট ফর পেলভিক মাসল স্ট্রেংথেনিং এর জন্য। আচ্ছা। কিন্তু আমাদের কোনো কিন্তু অ্যাবডোমিনাল মাসল কিন্তু এখানে অ্যাক্টিভেট হবে না, বা আমাদের ইনার থাই মাসলস কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভেট হবে না, জাস্ট পেলভিক ফ্লোর মাসলস। এন্ড এটাই কিন্তু আমরা রিপিট করব দিনের মধ্যে 60 টাইমস। এটা তো স্লো কন্ট্রাকশন কিগেল এক্সারসাইজ। এছাড়াও আছে ফার্স্ট কন্ট্রাকশন কিগেল এক্সারসাইজ, যেটা জাস্ট লাইক হোল্ডিং ইউর ইউরিন, জাস্ট কন্ট্রাক্ট অ্যান্ড রিলিজ, কন্ট্রাক্ট অ্যান্ড রিলিজ। এটা 1 মিনিটে মিনিমাম 45 টু 50 টাইমস কিন্তু করবো। 1 মিনিটে 40 থেকে 50 বার করবো, ঠিক আছে? জাস্ট হোল্ড অ্যান্ড রিল্যাক্স, হোল্ড অ্যান্ড রিল্যাক্স। দিস ইজ দ্য কারেক্ট ওয়ে টু পারফর্ম কিগেল এক্সারসাইজ। একেবারে আমি ম্যাডামের কাছে আরেকবার আসবো, ডক্টর মনিকা কুমারীর কাছে। ম্যাডাম, আরেকটা জিনিস আমাদের অনেকেরই অজানা থাকে, কারণ আমরা জানি যে সহবাস করলে প্রেগনেন্সি আসে। এই যে সহবাসটা করা হবে, কোন সময় সহবাস করলে প্রেগনেন্সি আসে, এটা যদি আপনি একটু বুঝিয়ে বলেন, অনেক দর্শক বন্ধুরা জানতে চান। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। এটা অনেকেই জিজ্ঞেস করে। এবার এখানে আমরা জিজ্ঞেস করি প্রথমে আপনার মাসিকে স্রাব কেমন আছে, প্লাস আপনার মাসিকে ইন্টারভাল কেমন। ধরুন যারা রেগুলার পিরিয়ড হয় 28 টু 30 ডেজের সাইকেল মধ্যে যদি পিরিয়ড হয়ে যায়, সেখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু বেরোবে, মানে ওভিউলেশনে হয়তো 12 থেকে 16 দিন মধ্যে হতে পারে। এবার যদি আপনার পিরিয়ড রেগুলার হয়, সেখানে আপনার ডে 11 অফ দ্য পিরিয়ডস থেকে হয়তো পিরিয়ডসে 16-17 ডেজ, প্রায় 1 উইক ধরে একটা ফিজিক্যাল রিলেশনে আসতে পারে,
ডেলি যদি নাও সম্ভব হয় অল্টারনেট ডে করা যেতে পারে। কেন স্পাম বডিতে ইউজুয়ালি 24 to 48 আওয়ার্স থেকে যায়, আর যে এক্স বডিতে বেরোবে মানে ওটা ইউজুয়ালি থেকে যায় ফর 1 ডে। সে আমরা ওটা একটা ওভারল্যাপিং পিরিয়ডকে ধরি, সেই জন্য আমরা বলি 1 উইক ওই রিলেশন মধ্যে থাকতে হবে। যদি পিরিয়ড ইরেগুলার হয়, যেমন পলিসিস্টিক ওভারি হয়, কোনো ওভুলেটিভ ডিসফাংশন হয়, সেখানে কিন্তু ওভুলেশন কবে হচ্ছে সেটা ট্র্যাক করতে হবে। এটা আপনার ডাক্তার গাইড করবে, যারা ফলিকুলোমেট্রি করতে, ওভুলেশন কিট মার্কেটে আছে সেটা আমরা গাইড করে মোটামুটি একটা টেন্টেটিভ ওভুলেশন টাইমিংটা বলে দিই। এই সময় যদি আমরা রিলেশন রাখি হয়তো প্রেগনেন্সি আসার সম্ভাবনা সব থেকে ভালো। একেবারেই। ম্যাডাম, আমি ডায়েটিশিয়ান রাজশ্রী পালের কাছে প্রশ্ন করব যে ম্যাডাম কিছু খাবারের নাম বলুন। একজন মহিলা বা একজন ফ্যামিলি যখন প্ল্যানিং করছেন তো কোন কোন খাবারগুলো তারা বেশি করে খাবেন? খাবার বলতেই প্রথমত একজন ডায়েটিশিয়ানের তরফ থেকে আমি যদি ভাবি নিউট্রিয়েন্টস, ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস কোনগুলো নেব, ডেফিনেটলি আয়রন, ফলিক অ্যাসিড। আয়রনের মধ্যে ধরুন হোল গ্রেনস, দানা শস্য, মিলেটস আমরা খেতে পারি, যেগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে হয়তো এতটা আমরাও পরিচিত ছিলাম না, রাগি, বাজরা, জোয়ার, বাট সুপার মার্কেটস এগুলো অলরেডি অ্যাভেলেবেল, সো উই ক্যান হ্যাভ দোজ। গ্রিন ভেজিটেবলস মানে ধরুন যে কোনো রকমের সবুজ শাক সবজি হলো, তো দে আর রিচ ইন আয়রন। এবার আয়রন যখন আমি খাচ্ছি মনে রাখতে হবে আয়রনের সঙ্গে আমাদের ভিটামিন সিও খাওয়াটা উচিত। কেন? বিকজ ভিটামিন সি যদি আমরা আয়রনের সঙ্গে খাই তাহলে শরীরে বেটার অ্যাবজর্পশন হবে। তো ভিটামিন সি রিচ ফ্রুটস আছে, সিট্রাস ফ্রুটস আছে, আমলা আছে, গুয়াভা আছে, which are very rich in vitamin C, তো ডেফিনেটলি। এবার ফলিক অ্যাসিড যেটা ইম্পর্টেন্ট, ফলিক অ্যাসিড আমরা ওয়ালনাটসে পেতে পারি। আমরা अगेन ব্রকলি, গ্রিন লিফি ভেজিটেবলস আর ভেরি ভেরি রিচ ইন ফলিক অ্যাসিড। তো এই হচ্ছে আমাদের আয়রন, ফলিক অ্যাসিড। এবার ডেফিনেটলি ইম্পর্টেন্ট ক্যালসিয়াম, প্রোটিন। বিকজ প্রোটিন কেন? বিকজ প্রোটিন আমাদের আগের থেকেই খাওয়া উচিত বডিকে আমাদের পরিচিত করবার জন্য। বিকজ টিস্যুগুলো মানে জমে তো মানে একসঙ্গে হয়ে তো আমাদের ফিটাসটা গ্রোথ হবে, তো প্রপার পরিমাণে প্রোটিনটাও ডেফিনেটলি দরকার। তো প্রোটিনের সোর্স আমরা সবাই জানি, গুড কোয়ালিটি প্রোটিন আমরা এগস খেতে পারি, ফিশ খেতে পারি, চিকেন, ডাল, পনির, টোফু। ক্যালসিয়ামে আসলে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, ডেফিনেটলি দুধ, দই, ছানা। এবার যাদের ধরুন ল্যাকটোজ ইনটলারেন্ট অনেক সময় মায়েরা হন, যে আমরা মিল্ক খেতে পারছি না, কাউ মিল্ক, বা সেক্ষেত্রে আমরা প্লান্ট বেসড মিল্ক প্রোডাক্টস খেতে পারি, যেরকম আলমন্ড মিল্ক বা সয় মিল্ক। তো এই হলো মেজর নিউট্রিয়েন্টস। अगेन আরেকটাও ইম্পর্টেন্ট হচ্ছে গুড ফ্যাট। এবার ফ্যাট যে খাবো না সেটা নয়, আমাদের বুঝতে হবে কোন ফ্যাটটা খাওয়া ভালো, কোন ফ্যাটটা খাওয়া খারাপ। তো গুড ফ্যাট, হেলদি ফ্যাট আমরা ঘি খেতে পারি। কেন? বিকজ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের বেবির ব্রেন ডেভেলপমেন্ট, আই হেলথ এগুলোর জন্য ভালো। তো অ্যাভোকাডো, যেরকম ধরুন ওয়ালনাট, পাম্পকিন সিডস, এই ধরনের কিছু ইম্পর্টেন্ট ফুড গ্রুপ যেগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা ডেফিনেটলি গুড প্রেগনেন্সির জন্য এই পার্টিকুলার কিছু কিছু নিউট্রিশন যেগুলো খুব ইম্পর্টেন্ট, ডেইলি রেগুলার মিলসে কোনো না কোনো ভাবে আমরা যাতে খাচ্ছি। একেবারে। আমি ফিজিওথেরাপিস্ট ম্যামের কাছে আরেকবার আসবো। ম্যাডাম, ফিজিক্যাল ফিটনেস একজন প্রেগনেন্সি আসার জন্য এটা কিভাবে শুরু করতে হবে? প্রথমে আমি বলবো যে এক্সারসাইজ কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রথমত একটা হেলদি প্রেগনেন্সিতে কিন্তু একটা মাদার কিন্তু অ্যারাউন্ড 9 to 15 কেজি কিন্তু গেইন করে। তো এছাড়াও কিন্তু অনেক রকমের সাইকোলজিক্যাল চেঞ্জেসও ঘটে, যেমন হরমোনাল চেঞ্জেস অ্যান্ড স্ট্রেস, স্লিপ ডিস্টারবেন্স, মুড সুইং, এই সব কিছুই কিন্তু প্রেগনেন্সির উপর ভীষণ প্রভাব ফেলে। তো এক্সারসাইজ কিভাবে হেল্প করে? এক্সারসাইজ যে আমাদের এক্সেসিভ যে ওয়েট গেইন সেটা কিন্তু কন্ট্রোল করে, ঠিক আছে? এছাড়া ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করে, যার ফলে কিন্তু একটা মেন্টাল হেলথের আমাদের উপর প্রভাব ফেলে। এছাড়াও আমাদের যে মেন এক্সারসাইজ করার মেন কারণই হচ্ছে ফর মাসেল স্ট্রেংথেনিং অ্যান্ড পেলভিক ফ্লোর মাসেল স্ট্রেংথেনিং, যার ফলে কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি অনেক ইজি অ্যান্ড পুরো প্রেগনেন্সি জার্নিটা ইজি অ্যান্ড স্মুথ হয়। তো এছাড়াও আমাদের কিন্তু প্রেগনেন্সির টাইম অনেক রকমের ব্যাক পেইন, মাসেল স্টিফনেস এগুলো কিন্তু ডেভেলপ করে। তো এক্সারসাইজ শুধুমাত্র যে আমরা করবো ডিউরিং প্রেগনেন্সি নয়, প্রেগনেন্সির আগে, কনসিভ করার আগে থেকে, ঠিক আছে? এবং কোন সময় কি এক্সারসাইজ করবো,
প্রেগনেন্সির আগে থেকে আমরা মেনলি সাজেস্ট করি লো ইম্প্যাক্ট অ্যাক্টিভিটির উপরে, জাস্ট লাইক ফর নর্মাল ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিং অ্যান্ড ডিপ ব্রিদিং এক্সারসাইজেস অ্যান্ড অল দ্যাট। দেন আমরা ধীরে ধীরে প্রোগ্রেস করবো পেলভিক ফ্লোর স্ট্রেন্থিং, যেটা কিন্তু আমাদের ইন ফিউচার পেলভিক প্রেগনেন্সি টাইমে কিন্তু অনেক হেল্প করবে। এছাড়াও আমরা আপার বডি স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেন্থেনিং এক্সারসাইজেস অ্যান্ড অল দ্যাট এক্সারসাইজ কিন্তু আমরা ধীরে ধীরে প্রোগ্রেস করবো। আমি ম্যামের কাছে প্রশ্ন করব যে ফার্টিলিটি অ্যাসেসমেন্ট এটা কতটা জরুরি এবং এটা কিভাবে করা হয়? খুব ভালো প্রশ্ন। ফার্টিলিটি বেসিক্যালি আমরা এটা বলতে পারি ইনফার্টিলিটি ইজ বিকামিং আ ভেরি কমন অ্যান্ড এটা মেজর সোশ্যাল ইস্যু হয়ে যাচ্ছে। সেজন্য ফার্টিলিটি প্রিজার্ভেশন অ্যান্ড ফার্টিলিটিকে আইডেন্টিফাই করা ডিউরিং দ্য প্রি কনসেপশনাল পিরিয়ড ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা কীভাবে ফার্টিলিটি কে অ্যাসেস করতে পারি, মানে যখনই কোনো কাপল আসে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এজ। কেন এজ এমন একটা ফ্যাক্টর আছে যেখানে যদি এজটা বেশি হবে উই আর লুজিং এগস অ্যান্ড প্লাস নট অনলি দ্য নাম্বার বাট অলসো উই আর লুজিং দ্য কোয়ালিটি। সো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বোথ উইল ডিক্রিজ। ইট ইজ নট অনলি ফর আ ফিমেল, এটা মেল জন্য হতে পারে। সেকেন্ড হচ্ছে কতজন মানে বিকজ অফ দ্য ওয়ার্ক প্রেশার বিভিন্ন কারণ দে আর মাচ মোর স্ট্রেস, সেটাও একটা ফ্যাক্টর হয় যেটা হয়তো ওকে কনসিভ করতে মানে প্রবলেম করছে। এবার আমরা ফার্টিলিটি অ্যাসেসমেন্টে প্রথমে কী করি, একটা জেনারেল চেক আপ করে দেখে নিই ওয়েদার দের ইজ এনি প্রবলেম, মানে কী কী হতে পারে। ফর আ ফিমেল একটা ভেরি ইম্পর্টেন্ট স্ক্যান যেটা আমরা বলি ফার্টিলিটি স্ক্যান, যেটা আমরা ভাজাইনাল রুট দিয়ে ট্রান্স ভাজাইনাল রুট দিয়ে করা হয় অ্যান্ড স্পেসিফিক্যালি এখানে এটা করা হয় আইডিয়ালি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট আর যে গাইনোকোলজিতে ট্রেন্ড আছে, বিকজ দেন অনলি শি উইল আইডেন্টিফাই দ্য প্রবলেমস, মানে এগসের নাম্বার, কোনো প্রি গাইনোকোলজিক্যাল কন্ডিশন যেটা বেবি নেওয়ার আগে প্রবলেম করতে পারে, যেমন পলিসিস্টিক ওভারি, এখন অনেকে আছে যারা পলিসিস্টিক ওভারি দিয়ে সাফার করছে, এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট, এইগুলো কনসিভ করার আগে আমরা হয়তো দে আর সারপ্রাইজ, জানেই না এটা ছিল একদম, এটা নিয়ে আমার প্রবলেম হতে পারে, কোনো আইডিয়া হঠাৎ করে এটা ধরা পড়লো। তো এইগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা রাইট টাইমে ওকে অ্যাড্রেস করতে পারি। সেকেন্ড হচ্ছে এগসের রিজার্ভ কত, হয়তো সাডেনলি দেখা গেল এগস নাম্বার ভেরি ড্রাস্টিক্যালি রিডিউস, এটা আমরা দেখছি উই আর অ্যাকচুয়ালি ফেসিং দ্য প্রবলেম। ছেলেদের ক্ষেত্রে হয়তো কিছু নেই, দে আর ভেরি ইয়াং হেলদি মেলস, নো সামটাইমস এমন আমরা পেয়েছি স্মোকিং হিস্ট্রি নেই, অ্যালকোহল হিস্ট্রি নেই, বাট সিমেন কাউন্ট ড্রাস্টিক্যালি রিডিউসড, খুবই খারাপ। তো সেভাবে যদি কোনো ইস্যু আমরা আগে থেকে অ্যাড্রেস করতে পারি আমরা খুব গাইড করতে পারি, ঠিক আছে আপনি এখন যদি বেবি নাও নেন কত সময় আছে আপনার কাছে, আপনি কতক্ষণ ওয়েট করতে পারেন, আর যদি আপনার প্রেগনেন্সি প্ল্যান করা হয় আমরা কবে থেকে শুরু করতে পারবো, আর যদি সেটাও যদি না করা হয় আমরা ওটা প্রিজার্ভ করি। এখন তো কনসেপ্ট এসে গেছে ফার্টিলিটি প্রিজার্ভেশন অ্যান্ড ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট নাও এ ডেজ। হ্যাঁ, ডিফারেন্টভাবে, মানে আমরা ধরুন কেউ হায়ার স্টাডিজে যাচ্ছে, ওগুলো এখন আমরা চাই না, বাট দেখছি এগস ইজ গেটিং রিডিউস, অ্যাটলিস্ট আলোচনা তো করতে পারে সে কি আমরা কি করব, এটা কি দরকার। সেটা হঠাৎ করে যদি কোনো প্রবলেম হয়ে যায় দেন সাফারিং উইল বি আ লট অ্যান্ড ইট বিকামস আ ভেরি স্ট্রেসফুল ফর দ্য কাপল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ম্যাডাম আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আজকের দিনে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণে এই প্রি কনসেপশন ক্লিনিক অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। প্রথমত আপনি যে প্রেগনেন্সি প্ল্যান করছেন সেটা আপনি কি আপনার নিজের মতো করছেন, সেটার জন্য একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়েই কিন্তু আপনাকে এগোতে হবে। কিন্তু এই মাদারহুড হসপিটালের এই প্রি কনসেপশন ক্লিনিক যেখানে এক ছাদের তলায় রয়েছেন ডক্টর, গাইনোকোলজিস্ট, ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, তাদের সকলের সহযোগিতায় আপনি কিন্তু একটা সফল প্রেগনেন্সি পেতে পারেন কোনো রকম ঝঞ্ঝাট, কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই। আর অনেক দেরি না করে অনেকেই আছেন যে আমি চেষ্টা করছি, মা হতে পারছি না, আর কিছুদিন অপেক্ষা করি তারপর দেখব, না, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যেটা করার সেটা এখনই করতে হবে। তাই জন্যই মাদারহুড হসপিটালের এক ছাদের তলায় শুরু হয়েছে প্রি কনসেপশন ক্লিনিক। আপনারা যারা যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইল, আপনারা অবশ্যই যোগাযোগ করতে থাকবেন, যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে আপনারা প্রশ্ন করতে পারবেন কমেন্ট বক্সে এসে।
ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার যদি ভালো লেগে থাকে আমাদের অনুষ্ঠানগুলো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর কী ধরনের অনুষ্ঠান আপনারা আরও দেখতে চান সেই বিষয়গুলো লিখে পাঠান। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। নমস্কার।